পশ্চিম ইউরোপীয় শক্তিগুলোর বিরুদ্ধে ইউক্রেন সংঘাতে ভয়াবহ বিপজ্জনক উস্কানির অভিযোগ এনেছে রাশিয়া। 24 ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশটি সতর্ক করে দিয়ে বলেছে, ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দেওয়ার কথিত পরিকল্পনা বিশ্বে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তেমন কিছু হলে রাশিয়া এর জবাব পারমাণবিক পন্থাতেই দেবে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া অভিযোগ করেন, ইউক্রেনের ইউরোপীয় মদতদাতারা শান্তির সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়ে রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করাকেই খোলাখুলিভাবে অগ্রাধিকার দিচ্ছে। রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর এর আগে জারি করা এক জরুরি বিবৃতির প্রসঙ্গ টেনেছেন নেবেনজিয়া। সেখানে অভিযোগ করা হয়েছে, ইউক্রেনকে পারমাণবিক ডিভাইস বা তথাকথিত ডার্টি বম্ব তৈরির সরঞ্জাম, প্রযুক্তি বা উপকরণ হস্তান্তরের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাজ্য এবং ফ্রান্স। নেবেনজিয়া বলেন, এই ধরনের পরিকল্পনা কেবল দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনকই নয়, বরং এটি পারমাণবিক অস্ত্র বিস্তার ঠেকানোর চুক্তির 1 নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। এ কারণেই এই অপকর্মের মূল পরিকল্পনাকারীরা ইউক্রেনের পারমাণবিক অস্ত্র অর্জনকে ইউক্রেনের নিজস্ব উন্নয়ন হিসেবে চিত্রায়িত করতে চাইছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ব্রিটিশ এবং ফরাসি নেতারা মার্কিন নেতৃত্বাধীন ইউক্রেন মীমাংসা প্রক্রিয়া থেকে একঘরে হয়ে গিয়ে যে পুরোপুরি বাস্তববিমুখ হয়ে পড়েছেন, তাদের এমন উদ্যোগ তারই প্রমাণ হিসেবে দেখছে রাশিয়া, মন্তব্য করেছেন নেবেনজিয়া। তিনি আরও বলেন, এই ধরনের পরিস্থিতির জবাব দেওয়ার জন্য প্রয়োজনীয় সকল উপায় রাশিয়ার কাছে রয়েছে। তবে লন্ডন এবং প্যারিসে এখন পর্যন্ত পর্যাপ্ত সুস্থ ও বিবেকসম্পন্ন মানুষ আছেন, যারা তাদের নেতাদের এই ধরনের অপরিপক্ক পদক্ষেপ থেকে বিরত রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন নেবেনজিয়া। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধির এই বক্তব্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার আগের সতর্কবাণীরই প্রতিধ্বনি। জাখারোভা বলেছিলেন, ইউক্রেনকে পারমাণবিক সক্ষমতা প্রদানের যে কোনো প্রচেষ্টা পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি করবে। ইউক্রেনীয় কর্মকর্তারা বারবার দাবি করে আসছেন যে একসময় তাদের কাছে বিশ্বের 3য় বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগার ছিল এবং 1994 সালের বুদাপেস্ট মেমোরান্ডামের অধীনে তারা তা ত্যাগ করেছিল। সত্য হলো, সোভিয়েত ইউনিয়নের পতনের পর পারমাণবিক অস্ত্র ইউক্রেনের মাটিতে থাকলেও সেগুলো মস্কোর নিয়ন্ত্রণেই ছিল এবং রাশিয়াকেই সোভিয়েত ইউনিয়নের একমাত্র আইনি উত্তরসূরি হিসেবে গণ্য করা হয়।